নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি খুব সহজ আর হেলদি একটা টিফিন নিয়ে এলাম। আটার মধ্যে কয়েকটা কলা দিয়ে এই টিফিনটা বানাবো। দেখুন, এখানে প্রয়োজন বা পরিমাণ মতো আটা নিয়ে নেবেন, যতটা আপনাদের প্রয়োজন হবে। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। এবার দেখুন আমি কলা দিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই টিফিনটা বানাচ্ছি আর কত সহজ। বাচ্চারা এরকম বেশি পেকে গেলে কলা খেতে চায় না, তখন আপনারা টিফিন বানিয়ে দেবেন, দেখবেন খুব পছন্দ করে বা খুশি হয়ে এই টিফিনটা খাবে। এখানে 4টে কলা নিয়েছি। আটার মধ্যে আমি কলাটা ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তো চেষ্টা করবেন আটা দিয়ে বানাতে, কারণ আটাটাই হেলদি। এখানে দেখুন মেখে নিয়েছি। এটা কিন্তু রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, মোটামুটি 15-20 মিনিট একটু রেস্টে রেখে দিলে ভালোভাবে চিনিটা একটু গলে যাবে আর আটাটাও ভালোভাবে জমে যাবে। এখানে দেখুন ফিরে এলাম 15-20 মিনিট পর। এবার আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে আমি লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলো গোল করে নিয়েছি ভালোভাবে। চাকি বেলনা নিয়েছি বেলার জন্য, আপনারা যেসে বেলেন সেটা দিয়ে বেলে নেবেন। একটু তেল মাখিয়ে নেব বেলনার মধ্যে, চাকির মধ্যে একটু সাদা রিফাইন তেল মাখিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব। রুটি যেমন বেলি ঠিক সেই রকম ভাবে বেলে নিলেই হবে। আর দেখুন কত সহজেই বেলা যাচ্ছে আর কত সুন্দর দেখতে লাগছে এখনই। তো আর ওগুলো যেগুলো দেখাচ্ছি ওগুলো হচ্ছে কলার বিচিগুলো দেখাচ্ছে রুটির মধ্যে। এখানে 1 চামচ চিনি দিয়ে নিলাম আর একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম। চিনিটা গুঁড়ো দেবেন না, এরকম দানা চিনিই দেবেন, যাতে খাওয়ার সময় মুখে লাগে, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে। এবার দেখুন 2 সাইড থেকে মুড়ে নিলাম, ঠিক চাঁদের মতো আকৃতি। আমরা ছোটতে মাকে বলতাম এটা আমরা চাঁদ বলতাম, চাঁদ খাবো। তো দেখুন খুব সুন্দর চাঁদের মতো ডিজাইন হবে, অর্ধ চাঁদ যেমন হয়। তো এভাবে ধারগুলো কিন্তু মুড়ে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি ভিডিওটা এখানে কিন্তু না কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভালোভাবে এটা বানিয়ে নিতে পারেন। তারপর চামচ দিয়ে এইভাবে একটু করে চেপে দেবেন, তাহলে কি হবে, কিছুতেই খুলে যাবে না। এটা খুলে গেলে কিন্তু ভেতরে যে পুরটা আমরা করলাম চিনি, সেটা বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একটা বানিয়ে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাই আরও একটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা ভালোভাবে বেলে একটু চিনি একটু গুঁড়ো দুধ দিয়ে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, সব কিছু মিশিয়ে নিতে হবে, চিনি গুঁড়ো দুধ। তারপর এভাবে ভাঁজ করে নিতে হবে, অর্ধেক ভাঁজ। তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে সাইডগুলো মুড়ে নিতে হবে। একটু চেপে চেপে মুড়ে নেবেন, যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রেখে মুড়ে নিতে হবে। তারপর চামচ দিয়ে এইভাবে একটু একটু করে দাগ কেটে নিতে হবে। এটাতে এইরকমভাবে যদি দাগ কেটে নেওয়া হয় তাহলে আর খুলে যাবে না। দেখুন আরও একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম করে আমি একটা রুটি বা পরোটা দিয়ে নেব। তো আপনারা চাইলে তেলও ছাকতে পারেন, বেশি তেলে কিন্তু না, কম তেলে খেলে কিন্তু শরীরের উপকার, বেশি তেলে খাওয়া উপকার নয়। তো এখানে আমি এক পিঠটা প্রথমে একটু সেঁকে নিলাম, তারপর আমি এখানে সয়াবিন রিফাইন তেল দিয়ে নিচ্ছি। তো আপনারা যে রিফাইন তেলে ব্যবহার করেন সেটাই দেবেন। একটু তেল দিয়ে নিলাম আর উল্টে দেব, 2 পিঠটা একটু ভেজে নেব। পরোটা যেরকমভাবে আমরা ভাজি ঠিক সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম করে করবেন, তাহলে কি হবে, ভেতর থেকে এই পরোটাটা খুব সুন্দরভাবে হবে। আর দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো এর থেকে আর বেশি ভাজবো না, 2 দিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পরোটাটা তুলে নেব। আমি আরও একটা দিয়ে নেব একই রকমভাবে, এক পিঠটা সেঁকে নেওয়ার পর আর এক পিঠটা সেঁকে নেব, আর একটু তেল দিয়ে তারপর আরও ভালোভাবে সেঁকে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর কালার এসেছে পরোটাগুলো। তো আমি এবারে 2টো দিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে একসাথে 2টো দিয়েও কিন্তু
পরোটাটা ভেজে নিতে পারেন। তো একইভাবে এক পিঠটা ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে আমি তেল দিয়ে ভালোভাবে পরোটা যেভাবে ভাজি সেভাবে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আছে কিন্তু অবশ্যই এটা করবেন, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে হয়ে যাবে। এটা খাওয়া খুবই হেলদি। বাচ্চারা যদি কলা না খেতে চায় তো এভাবে অবশ্যই বানিয়ে দিতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর দেখুন সব বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি একটা মাছ থেকে বা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও ঠিক কত সুন্দর হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।